নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তড়কা ডাল এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটি রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন, তড়কার ডাল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে পাঁচমিশালি ডাল। তড়কার ডালে কিন্তু এরকম আলাদা করে কিনতে পাওয়া যায়। বিভিন্ন রকম ডাল মিশিয়ে এই তড়কার ডাল রেডি করা থাকে। যে কোনো আপনারা সুপার শপ বা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এবার এটাকে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। ধুয়ে এটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে নেব। চাইলে আপনারা 1 ঘন্টাও ভিজাতে পারেন, তবে 2 ঘন্টা আমি এখানে ভিজিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে এই ডালটাকে আমি সেদ্ধ করে নেব। ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে খুব বেশি ঘেটে না যায়, অন্তত যেন একটু দানা দানা থাকে। তাহলে কিন্তু ডালটার টেস্ট খুব ভালো থাকবে। কারণ যে কোনো ডালই যদি খুব বেশি ঘেঁটে যায় তাহলে কিন্তু খুব একটা তার স্বাদ থাকে না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ডালের পরিমাণ অনুযায়ী দেবেন, কারণ তড়কার ডাল খুব একটা কিন্তু পাতলা হয় না। এবার আমি এখানে 2টো সিটি দিয়ে দিচ্ছি। আমার প্রেসার কুকারে 2টো সিটিতেই কিন্তু ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এবার ডালটা সেদ্ধ করে নিয়ে একপাশে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন, কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এটা চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন যে কোনো। এবার দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুন, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো আদা কুচি, আর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। সব একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে একটু ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে আমি একটু আদা বাটাও দিচ্ছি, কারণ যেহেতু আদা কুচির পরিমাণটা খুব কম ছিল সেজন্য কিন্তু আদা বাটাও আর একটু ফ্লেভারটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম। এবার এখানে চাইলে আপনারা টমেটো অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো টমেটো ব্যবহার করছি না, তো আপনারা চাইলে অবশ্যই কিন্তু টমেটোও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এই তেলের মধ্যে একটু নাড়িয়ে নেব, তাতে কালারটা কিন্তু ভীষণ ভালো আসবে। তেলের মধ্যে যদি হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু নাড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো একটা কালার আসে। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা দেওয়ার পর এবার জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব লো ফ্লেমে কষিয়ে নেব। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি তড়কা মশলা। এই তড়কা মশলাটা দিলে কিন্তু ভীষণ ভালো একটা তড়কার গন্ধ হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই তড়কা মশলাটা দেওয়ার জন্য। এটা যে কোনো সুপার শপ কিংবা আপনারা যে কোনো মুদির দোকানেও পেয়ে যাবেন। এর ছোটো পাউচও পাওয়া যায়, তো আপনারা ছোটো পাউচও কিনে নিতে পারেন। এবার দেখুন, সব কিছু দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এখানে লঙ্কার জন্য আমি কিন্তু কুচনো লঙ্কা অর্থাৎ কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। গুঁড়ো লঙ্কা সেরকমভাবে ব্যবহার করিনি, কারণ তড়কা মশলার মধ্যে কিন্তু হালকা লঙ্কা থাকে অর্থাৎ ঝাল থাকে, সেই কারণে ঝালটা খুব একটা অতিরিক্ত আমি এখানে ব্যবহার করছি না। আপনারা চাইলে ঝালের পরিমাণ আরও বাড়াতে পারেন। এবার দেখুন, ওই মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেওয়ার পর এবার এটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। আর এই ডালটা একটু পাতলা আছে, এটাকে আর একটু ফুটিয়ে ঘন করে নেব। এবারে দেখুন, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু রুটির তরকারি হবে সেই জন্য কিন্তু একটু এখানে মিষ্টিটা দিলে বেশ ভালো টেস্ট আসবে। তো যারা একদমই চিনি পছন্দ করেন না বা একদমই মিষ্টি খান না, তারা এখানে স্কিপ করে যেতে পারেন। এবার নাড়াচাড়া করে নিলাম আর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফুটিয়ে নিলাম। আর দেখুন, ডালটা কিন্তু জলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু বসে যাবে ডালটা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি পরিবেশনের জন্য। এই রেসিপিটি আপনারা খুব সহজে করে নিতে পারেন। ওপর থেকে আপনারা চাইলে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন। আর যারা এখানে এগ তড়কা খাবেন অর্থাৎ ডিম দিয়ে খাবেন, তারা কিন্তু ডিমের ভুজি করে এই উপরে মিশিয়ে দিলেই কিন্তু এগ তড়কাও হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।